ছোঁয়াচে যে সকল চুলকানির সমস্যাতে আমরা বিভিন্ন সময় ভুগে থাকি, বিশেষ করে এই রোগটা কিন্তু একাকী হয় না। দেখা যায় একজন থেকে শুরু হয় এবং এর পরবর্তীতে বাসা বা মেসের বা মাদ্রাসার ক্ষেত্রে সকলের ভেতরে ছড়িয়ে যায়। বিশেষ করে হোস্টেল জাতীয় যে সকল সেটআপ আছে, এই জায়গাগুলোতে এই রোগটা বেশি হয় এবং ছুটিতে যখন দেখা যায় হোস্টেলের সে বাসাতে চলে আসে, তখন তার মাধ্যমে তাকে বাহক হিসেবে ব্যবহার করে বাসার অন্য সকলের ভেতরেও এই রোগটি ছড়িয়ে যায়। সকালের দিকে ভালো থাকে, দুপুর বিকাল গড়াতে থাকলে চুলকানোর পরিমাণ বাড়তে থাকে, রাতে অসহ্য অসম্ভব চুলকানি হয় এবং সাধারণত শরীরে যে সকল জায়গাতে ভাঁজ আছে, বিশেষ করে আঙ্গুলের ভাঁজ, হাতের ভাঁজ, বগল, কুঁচকি, স্তনের ভাঁজ, এই জাতীয় জায়গাগুলোতে এই রোগটা বেশি বাসা বাঁধে এবং বেশি পরিমাণে চুলকাতে থাকে। পানি ফুসকার মতো হয়, চুলকালে খুব আরাম লাগে, এরপরে ফেটে ভেতর থেকে পানি বের হয়ে আসে আবার। তো এই রোগটাকে সাধারণত স্ক্যাবিস বলি আমরা। যেটা সার্কোপটিস স্ক্যাবিস নামক একটি জীবাণু সংক্রমণের কারণে হয়। এই রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, সেক্ষেত্রে কিন্তু ফার্মেসি থেকে শুধু যে কিছু ওষুধ নিয়ে এসে আপনি খেয়ে ফেললেই মুক্ত হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। বা আপনি যদি প্রতিদিন সাবান দিয়ে গোসল করেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকেন, বিছানার চাদর, কাপড়-চোপড় গরম পানি দিয়ে পরিষ্কার করেন, তাহলেই যে আপনার রোগ মুক্তি হয়ে যাবে, বিষয়টি কিন্তু এমনও নয়। এর চিকিৎসা পদ্ধতি এবং পরামর্শটা আমাদের জানা না থাকবার কারণে আমরা বারবার চিকিৎসা নেই, কিছুদিন ভালো থাকি, আবার পরবর্তীতে একই সমস্যাতে আমরা ভুক্তভোগী হই। তো এই চিকিৎসার ১ম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে, যারা একই ঘরে থাকেন, একই টয়লেট ব্যবহার করেন, তাদের সকলকে কিন্তু একই সঙ্গে চিকিৎসা নিতে হবে, রোগ থাকুক বা না থাকুক। যদি এটা কোনো রকম মেসের সেটআপ বা হোস্টেলের সেটআপে হয়, সেক্ষেত্রে একই ফ্ল্যাটের ভেতরে যারা আছেন সকলকে একসাথে চিকিৎসা নেয়াটা কিন্তু শ্রেয়। না হলে একজন চিকিৎসা নিলে তার থেকে জীবাণুটা আরেকজনের ঘাড়ে যাবে। পরবর্তীতে আবার তার থেকে আপনার ভেতরে কিন্তু চলে আসতে পারে। তো সাধারণত সারা দেশেই এই রোগটাকে যে মেডিসিন দ্বারা চিকিৎসা করা হয় সেটা হচ্ছে পারমিথ্রিন। যেটা লরিক্স নামে আমরা মার্কেটে পেয়ে থাকি বা আরও বিভিন্ন রকম নামে পাওয়া যায়। তো এটারও একটা আপডেটেড ভার্সন এসছে। যারা অনেকদিন লরিক্স ব্যবহার করে কোনো রকম বেনিফিট পাচ্ছেন না, তারা সেই ক্ষেত্রে ফ্রি স্ক্যাব নামে যে ওষুধটি আছে, এটাও চাইলে ব্যবহার করে দেখতে পারেন। কিন্তু আজকে যে নিয়মটি আমি বলব, এই নিয়মটা মেনে চলা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। ঔষধ কোনটা ব্যবহার করছেন তার চাইতেও। তো ১ম বিষয়টাই আমি বলে ফেলেছি যে, চিকিৎসা নিতে হলে সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে, রোগ থাকুক বা না থাকুক। এবং প্রত্যেকটি ব্যক্তির জন্যে ২ টি ঔষধের বোতল অথবা যদি ক্রিম ব্যবহার করেন, ২ টি ঔষধের ক্রিমের টিউব আপনাকে কিনে রাখতে হবে। এর ভেতরে ১ম টি যখন আপনি ব্যবহার করবেন, তখন অবশ্যই কিছুটা ক্রিম আপনাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। কারণ এটা ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনি গলা থেকে শুরু করে শরীরের নিচে সম্পূর্ণ জায়গাতে ব্যবহার করবেন এবং যে একটি ক্রিমের ভেতরে বা বোতলের ভেতরে একটু ওষুধ আপনি বাঁচিয়ে রাখবেন, সেটা আপনি যেদিন রাতে ব্যবহার করবেন, তার পরের দিন গোসলের আগে যদি আপনি অজু করা হোক বা খাওয়া-দাওয়া হোক বা প্রস্রাব পায়খানার জন্যে হোক, পানির মাধ্যমে শরীরের ওই জায়গাটুকু ধুয়ে ফেলেন, সেক্ষেত্রে ওই বাঁচানো ওষুধটুকু ওই জায়গাতে আপনি আবার ব্যবহার করবেন। এবং এটা যদি আপনি আজকে রাত্রে ব্যবহার করেন, তাহলে পরের দিন গোসলের সময় কিন্তু আপনাকে অবশ্যই সাবান দিয়ে এবং কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে এবং আপনার পরনের কাপড় এবং বিছানার চাদর এগুলোকে ভালোভাবে জেড সোডা এবং গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। যদি এটা করতে আপনি ব্যর্থ হন, যদি খাবার-দাবারের পরে আবার ওষুধ ব্যবহার না করেন গোসল করবার আগ পর্যন্ত বা টয়লেট ব্যবহারের পরে রানের চিপা-চাপা কুচকির ভেতরে যদি এই ওষুধ আপনি না লাগান, সেক্ষেত্রে কিন্তু অতটুকু জায়গার জীবাণুই যথেষ্ট আপনার পুরো শরীরে আবার রোগটাকে ছড়িয়ে দেবার জন্যে। এ কারণে অবশ্যই মনে রাখবেন, যেই ঔষধের টিউব বা লোশনের বোতল যেটাই আপনি ব্যবহার করুন না কেন, অবশ্যই কিছুটা ওষুধ আপনি বাঁচিয়ে রাখবেন, যেটা পরবর্তীতে আবার হাত ধুইলে বা অজু করলে বা খাওয়া-দাওয়া করলে আপনি এই জিনিসটাকে সেখানে আবার ত্বকের ভেতরে ব্যবহার করতে পারবেন। এবং এই ঔষধ ব্যবহারের পরে যখন জীবাণুগুলো প্যারালাইজড হয়ে আপনার শরীর থেকে ঝরে পড়বে, এগুলোকে আরো ত্বরান্বিত করবার জন্যে কিন্তু পরবর্তী ৫ থেকে ৭ দিন প্রতিদিন আপনাকে সাবান দিয়ে গোসল করতে হবে। তো যদি এটা করতে আপনি ব্যর্থ হন, সেক্ষেত্রে হয়তো কিছুটা জীবাণু থেকেও যেতে পারে। যেই রিস্ক আমরা না নেয়ার জন্যে বলি এবং ৭ দিন পরে এই একই নিয়মে আমরা আবার একই মেডিসিন আপনাকে ব্যবহার করতে বলি। তাহলে যদি কিছুটা জীবাণু থেকে থাকে, সেটা ৭ দিন পর সেকেন্ড টাইম ব্যবহার করলে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর যদি এই ইনফেকশনের কারণে আপনি বেশি চুলকাচুলকি করেন এবং সেখানে পুঁজ জমে যায়, সাদা, সাদা ছোট, ছোট গুটি হয়ে ওঠে, তখন কিন্তু আপনাকে অবশ্যই এই পারমিথ্রিন ওষুধের পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই এই রোগ হলে নিজেকে যত্ন নিবেন, নিজের প্রতি কেয়ারফুল থাকবেন
এবং অবশ্যই যত দ্রুত সম্ভব চিকিৎসার ভেতরে চলে আসবেন, যেন আপনার কারণে আপনার পার্শ্ববর্তী মানুষের ভেতরে এই রোগটি না ছড়ায় এবং যদি আমরা সকলেই সচেতন হই তাহলে কিন্তু আমাদের এই দেশ থেকে এই রোগটাকে অনেকাংশেই নির্মূল করে ফেলা সম্ভব। কারণ উন্নত দেশগুলোতে কিন্তু এই জাতীয় রোগের প্রাদুর্ভাব অনেক কম। আমাদের দেশে জনবসতি বেশি হবার কারণে, জনসংখ্যার ঘনত্ব বেশি থাকবার কারণে এবং চিকিৎসা ব্যবস্থাতে সকলের অ্যাক্সেস না থাকবার কারণে কিন্তু এই জাতীয় ভোগান্তি বাড়ানোর মতো রোগগুলোকে আমরা পর্যাপ্ত পরিমাণে নিয়ন্ত্রণ করতে পারছি না। তো সরকারের তরফ থেকেও এগুলোর প্রতি বেশ কিছু উদ্যোগ নেয়া জরুরি। যারা স্বাস্থ্যের বিষয়ে নিয়মকানুন তৈরি করেন, তাদেরও এই বিষয়ে কিছু ফ্রি ঔষধপত্র এভেইলেবল করবার ব্যবস্থা করাটা জরুরি। আর এর পাশাপাশি আমাদের সচেতনতা তো অবশ্যই দরকার। এ কারণে এই ভিডিওটাকে বেশি, বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। যেন যারা এই সকল রোগে দীর্ঘদিন ধরে ভুগছে এই পরামর্শগুলো পালন করবার মাধ্যমে যেন তারাও এই রোগ থেকে মুক্ত হতে পারে এবং আমি আপনি সকলেই যেন তাদের দোয়া পেতে পারি। আল্লাহ হাফেজ।